বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ইন্দিরাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার খুব ভয় করছিল। ইন্দিরা বলে, আমার ভুল ছিল বলেই তোমার এই অবস্থা হয়েছিল। ভিকি বলে, থাক এসব কথা, তুমি তো এমনই, কাউকে শাসন না করে শুধরানোর চেষ্টা করো। বরং আমি তোমাকে ভুল বুঝে বাজে কথা বলেছি। আমি তোমাকে ভালোবাসতে চাই, আমাদের সম্পর্কটা আরো মজবুত করতে চাই। ইন্দিরা বলে, আমিও তাই চাই, আমিও তোমার স্ত্রী হয়ে থাকতে চাই, একে অপরকে জড়িয়ে ধরে আদর করে। অনন্যা কিন্তু গ্রামের গুন্ডা ও প্রমোটরকে ফোন করে উস্কে দিয়ে বলে, টাকা যা লাগে আমি দেব। অনন্যার স্বপ্ন দেখছি স্কুলটা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান করব। পরের দিন সোহানার পরিচালনায় প্রেস ব্রিফিং চলছে, সেখানে অনন্যাও আছে। সোহানা সবাইকে জানিয়ে দিল বিক্রম চ্যাটার্জি যে নির্দোষ সেটা তো আপনারা সবাই দেখেছেন। শেষে কিন্তু অনন্যা মোহনা বাসুকে ফোন করে বলে, আমি আসছি। সবাইকে ইন্দিরা কিন্তু কাজ বুঝিয়ে দিয়ে বলে, সবাই সবার কাজ করবেন। গ্রাম থেকে মামা ফোন করে জানিয়ে দিল জমিটা নিয়ে ঝামেলা করছে। রনি মণ্ডল ওই জমিটা দখল করে নিয়েছে। মোহনার সাথে দেখা করে অনন্যা বলে, আমি আপনার সহযোগিতা চাই, ওখানে স্কুল ভেঙে দিয়ে নাইট ক্লাব করতে চাই। এদিকে মামা বলে, রনি কালকে এসে বুলডোজার দিয়ে সমান করে দিবে বলেছে। ওদিকে অনন্যা বলে, আমি ইন্দিরাকে গ্রামে আটকে রাখবো, সেই সুযোগ স্কুলটা শেষ করে দিব। আপনি রাজি? মোহনা বলে, আমি রাজি। তারপর শুরু হয় শর্ত আর প্ল্যান নিয়ে। একে অপরের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে। এদিকে ইন্দিরাও মামাকে বলে, আমি আসছি, ওখানে স্কুল হবেই। তাহলে কি একটা স্কুল করতে গিয়ে দুটো জায়গায় হাতছাড়া হয়ে যাবে ইন্দিরার? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।